30শে মাঘ বিজয়া একাদশী। শুনবেন, একবার শব্দ না করে সবাই শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু 12 মাসে কটা একাদশী জোরে বলুন? 24টা। মুসলিম সমাজে 30 দিনে 30টি রোজা রাখা হয়। আমি চেন্নাইয়ে যাকে চিকিৎসা করেছিলাম প্রথমবারে, তিনি আমাকে দেখছিলেন, একজন মুসলিম ডাক্তার। সেই সময় রোজা চলছিল, তো ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি রোজা রাখেন? হ্যাঁ। আপনি রাখেন? এত চাপ আপনার, আপনি তো আমেরিকা থেকে পাস করেছেন, আপনি রাখেন? ছোট থেকে আমার মা বাবা শিখিয়েছে তো ওটা রাখার জন্য। মুসলিমদের ছেলে মেয়েদেরকে তার বাবা মা শেখায় খুব ছোট্ট থেকে, রোজা রাখ বাবা, আল্লাহ তোর বরকত করবে। আর আমাদের ছেলে যদি বলে মা খেয়ে দিয়ে একাদশী করবো, তাও বলে এখন থেকে বুড়ো হবি, তখন খালি ফাজলাম, এই করবো ওই করবো সেই করবো, পড়াশোনা না গেলে এই করবো। ধ্বংস করা হচ্ছে, জোরে বলুন, ধ্বংস করা হচ্ছে। আমার কথাগুলো বিচার করবেন সব। যদি আপনার শিক্ষিত ব্যক্তি হন তাহলে বিচার করবেন। এইদিকে শুধু মদ খেয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবো, মাতলামি করবো, হিন্দু সমাজটাকে নষ্ট করবো, এটা নয়, এটা নয়। আপনাকে জানতে হবে। আমি যেটা চাইছি সেটা শুনবেন। বাচ্চাদেরকে 10 বছর পর থেকে শেখান একাদশী কর। একাদশী করলে কি হবে মা? 14 দিন পর পর একবার একাদশী। মানে কি? আপনি 14 দিন পর পর আপনার পেটটাকে একটা রেস্ট দিলেন। যেমন মেশিন চলতে চলতে মেশিনকে যেমন সপ্তাহে একদিন রেস্ট দেওয়া হয়, কোম্পানি ছুটি দেয়, ঠিক সেরকম কোম্পানিকে ছুটি দিতে হবে, তবে এ কিন্তু ভালো কাজ করবে। এটা কিন্তু সায়েন্টিফিক যুক্তি। যারা শুনছেন তারা শুনবেন, মাঝে মাঝে একে রেস্ট দিতে হয় 14 দিন পর পর। মুসলিমরা 30 দিনে 30টা রোজা করে ভোর 4 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমরা কি খেতে পাবো? সবজি খেতে পাবো, ফল খেতে পাবো, দুধ খেতে পাবো, সাবুর পায়েস খায় অনেকে, সাবুদানা খায় অনেকে, কলা খায়, ফল খায়, এত সব খাবে, সবজি খেতে পাবে, তবু একাদশী করবে না। খালি আমাদের কলেজে পড়া ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করি একাদশী করেছো? ওগুলো আমরা কি করবো? ও বাবা কাকারা করে, ওগুলো আমাদের নয়। আমরা বুঝিয়ে দিয়েছি এগুলো বাবা কাকাদের, আমাদের নয়। ওই জন্য হিন্দু সমাজ আস্তে আস্তে নিচের দিকে নামেছে। কথাগুলো বিচার করবেন আপনারা। আমার কথাগুলো, আমরা নিচের দিকে নামার একটি পথ, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধর্ম সম্বন্ধে শেখাই। একটি অন্য ধর্মের মানুষ কিছু মনে করবেন না, খুব কত লজ্জার ব্যাপার। শুনবেন ভালো করে, হাসবেন না কিন্তু, হাসির জিনিস কিন্তু হাসবেন না। দুর্গা পুজোর সময় এক জায়গাতে দুর্গা মন্দির গেছি। এখন তো ধরুন দুর্গা পুজো হয় না, এখন তো প্যান্ডেল পুজো হয় না, কি বলছেন? তো প্যান্ডেল পুজো হোক, অসুবিধা নাই। তো প্যান্ডেল দেখতে গেছি, সুন্দর প্যান্ডেল, সাজসজ্জা সবকিছু। একজন অন্য ধর্মের মানুষ, তিনি আমার কীর্তন শোনেন, তিনি বলছেন আপনি প্রদীপবাবু না? করে হ্যাঁ। কি দেখছেন? আমি এই যে কি বলো থিম দেখছি। কি থিম দেখছি? দেখছি দুর্গা মন্দিরে বাবা শিব স্কুটি চালাচ্ছে, আর দুর্গা তার পেছনে বসে হাত দিয়ে বসে আছে। আমাকে উনি বললেন, প্রদীপবাবু আপনি তো কীর্তন করেন, আমাকে একটু উত্তর দিন, আপনাদের কোন জায়গাতে শিব স্কুটি চালাচ্ছে আর মা দুর্গা পেছনে হাত দিয়ে আছে? এত অসভ্য, এত নিচের দিকে আমরা নেমে গেছি যে আমাদের আসল ধর্মটাকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নোংরা হিসাবে দেখাচ্ছে। পরবর্তী বাচ্চারা কি মনে করবে যে শিব তাহলে সত্যি স্কুটি চালিয়েছে? এই জন্য তো আমাকে অনেকে প্রশ্ন করে যে শিবলিঙ্গ যে পুজো হয়, আমি তো টুকরোত্তর দিদি কেন শিবলিঙ্গ পুজো করা হয়, কিন্তু আমাদের হিন্দুদের অনেক অন্য ধর্মের লোকরা বলে তোদের শিবলিঙ্গ পুজো হয়, মা কালী উলঙ্গ হয়ে পুজো হয়, তোরা কিছুই তোদের কি রে? কিন্তু একবারও উত্তর দিতে পারে না মা কালী কেন উলঙ্গ পুজো করে, কেন শিবলিঙ্গ পুজো করা হয়। কীর্তন শুনতে এই জন্য আসতে হয়, অজানা জিনিসগুলোকে জানবেন, জবাব দিতে পারবেন খুব মুখের উপরে। এই জন্য কীর্তন শুনতে আসা। যে সমস্ত ব্যক্তিরা মন্তব্য করে যে কথা বলে, তাদেরকে কালকে বুঝিয়ে দেবেন যে যতক্ষণ বসলাম কিছু শিখে গেলাম, জীবনে যা শিখি নাই তা শিখে এলাম। আমি ইচ্ছা করলে আজকে সমস্ত শিক্ষা নয়, কিছুটা শিক্ষা আপনাদের দিতে পারি। শুধু বলতে চাই মায়েরা, আপনাদের বাচ্চাদেরকে বলবেন একাদশী কর। ওই মেয়েটা যদি একাদশী করে গোবিন্দ চরণে ফুল দেয়, ও যখন বড় হবে না, আস্তে ও যখন বড় হবে না, তখন দেখবেন ওই মেয়েটা রাস্তা দিয়ে যাবে, উল্টো পাল্টা খারাপ কাজ করবার আগে বিবেকটা ধাক্কা দেবে, আমি কৃষ্ণ ভক্ত, আমার মা আমাকে ভজন শিখিয়েছে, আমার মা বাবার চোখে কালি পড়বে না, আমি খারাপ কাজ করব। যার মধ্যে ধর্ম জ্ঞান আছে তার মধ্যে বিবেক আছে। আর যদি আপনার ছেলে মেয়ের মধ্যে ধর্ম জ্ঞান না থাকে, বিবেক জাগবে কোথা থেকে?
আপনারা বিচার করুন। আপনি বাবা হয়ে মদ খেয়ে রাত্রিবেলায় মাতলামি করছেন ঘরে, আপনার ছেলে আপনার কাছ থেকে শিখছে। একজন বাবা যদি সকালবেলায় স্নান করে একটু গোবিন্দের চরণে ফুল পুষ্প দেয়, তুলসী পত্র দেয়, আমি 100% গ্যারান্টি দিলাম সেই বাবার ছেলেটা বড় হয়ে উল্টো পাল্টা জায়গায় বসবে না, কীর্তনের আসরে বসবে। আপনি গর্ব করে বলবেন, আমি একটা ভালো সন্তানের জন্ম দিয়ে পৃথিবী থেকে চললাম। ভালো সন্তানের জন্ম দিয়ে ভালো বাবা হয়ে যান পৃথিবী থেকে। ছেলের জন্য কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না এইরকম। যদি এইরকম তৈরি করলেন তো সব ধ্বংস করে দেবে। আর যদি বিবেক জ্ঞান ধর্ম ছেলে তৈরি করলেন, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে আপনার শেষ দিনে সাধ্য কাজ করে প্রচুর ভক্তকে নাম দিয়ে কীর্তন শুনিয়ে একটু প্রসাদ সেবা করা। কথাগুলো পুরো অমৃত, হীরা হীরা। শুনবেন না তো আপনাদের ভেতর ঠান্ডা হয়ে যাবে। শুধুমাত্র বললেই হলো। শুধু আমি বেশি বলবো না, শুধু এইটুকু বলবো, জেনে যান, জেনে যান বিজয়া একাদশী কেন করে। এই দিকে তাকান। আমাদের 12 মাসে 24টা একাদশী, ওদের 30টা রোজা। দেখুন হিসাব করে, 12 মাসে 24টা একাদশী গুনলেন, 24টা হলো তো। আচ্ছা, তার মধ্যে বুড়ো 14, বুড়ি 8, মানে কি? শিব ঠাকুরের চতুর্দশী আমরা পালন করি, আর বুড়ির 8 মানে দুর্গার অষ্টমী পালন করি। কটা হলো? 24 আর 2 জোরে বলুন, 26টা, তাই না? আচ্ছা, 2 ছেলের 2 জন্মতিথি, কৃষ্ণের জন্মদিন আর রামের জন্মদিন। কটা হলো জোরে বলুন? 28টা। 28টা আমাদের হয়ে গেল। তারপরে ধরুন আমাদের অমাবস্যা, পূর্ণিমা, এমনি করে অনেক অনেক উপবাস আছে, মায়েদের জিতা অষ্টমী আছে। এইসব নিয়ে দেখবেন 30টার বেশিও আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু কেটে কেটে হচ্ছে। বিজয়া একাদশী কেন হলো? আসল জায়গা থেকে সরে গেছিলাম, আমি বলে দিই মায়েরা। এই বিজয়া একাদশী যেটা 30শে মাঘ আসছে, ওই একাদশীটা স্বয়ং রামচন্দ্র করেছিলেন। কেন? যখন পঞ্চবটী বনে সীতাকে নিয়ে গিয়েছিলেন, তখন কিন্তু রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। যদি বলুন হ্যাঁ না? একটা পাখি বাধা দিয়েছিল, তার নাম কি? জটায়ু। পাখিটা মৃত্যুর সঙ্গে লড়াই করে বলল, মাকে বাঁচাতে পারলাম না, অনেক চেষ্টা করলাম। রামচন্দ্রের একজন বন্ধু, তিনি হচ্ছেন বন্ধুবর এবং খুব সহায়ক, তিনি হচ্ছেন সুগ্রীব। তিনি খবর নিয়ে এলেন যে অশোক বনে সীতা মা কাঁদছে। রামচন্দ্র তখন মনে মনে ভাবছে, কি করে সাগর পেরিয়ে আমার স্ত্রীকে আনা যায়। যখন এই কথা চিন্তা করছে সাগর পেরিয়ে স্ত্রীকে আনা যায়, মায়েরা তখন লক্ষণকে বললে, ভাই লক্ষণ তুমি বুদ্ধি দাও। লক্ষণ বলছে, দাদা তুমি হলে পরম পরম জ্ঞানী, তুমি হলো ঐশ্বর্য পুরুষোত্তম, তুমি পুরুষোত্তম পরম পুরুষ রামচন্দ্র, তোমাকে কি জ্ঞান দেবো? বলছে, ভাই হয়ে তুইও জ্ঞান দে, আমাকে কিছু বল। বলছে, শোনো, এখান থেকে 4 কিলোমিটার দূরে বগদালব্য ঋষি বলে একজন ঋষি আছেন, উনি ওখানে বসে আছেন, ওনার কাছে যাও। বগদালব্য ঋষির কাছে গিয়ে বললেন, ঋষি আমি আপনাকে প্রণাম জানালাম। স্বয়ং ভগবান ঋষিকে প্রণাম দিলেন। তার মানে এখানে শিখিয়ে দিলেন ভগবান যে আমি ভগবান হতে পারি, কিন্তু মুনি ঋষিদের প্রণাম দিই। আমি আপনাদের বলবো, বাচ্চা ছেলেকে রবিবার দিন পার্কে না নিয়ে গিয়ে, উল্টো জায়গায় না নিয়ে গিয়ে, বাবা মা হাঁটিয়ে হাঁটিয়ে মন্দিরে নিয়ে যান। ভগবানকে আপনিও প্রণাম করুন, আপনার বাচ্চাকেও প্রণাম করতে শেখান। সাধুগুরু বৈষ্ণব দেখলে সঙ্গে সঙ্গে ছেলেকে বলুন, আমি প্রণাম করছি, তুইও কর। এ তো আপনি শিখিয়ে পড়িয়ে নেবেন গো, নইলে ছেলে তৈরি হবে কি করে? শেষে ছেলে মাতাল হবে, বদমাইশ হবে, চরিত্রহীন হবে, আপনি হা করে কেঁদে বেড়াবেন। দোষী তো আপনি। আপনি তো তৈরি করতে পারেন না। কাকে দোষ দিচ্ছেন আপনি? সমাজকে না, আপনি নিজেকে দোষ দিন। আপনার ছেলে মেয়েকে আপনি তৈরি করতে পারেন। যদি বিবেককে প্রশ্ন করেন, কীর্তন শোনার পর কালকে বিচার করবেন যে সত্যি আমার বিবেকের ধাক্কা লাগলো কিনা, আমি কি করা উচিত। বগদালব্য ঋষি বললেন, যদি তুমি একটা ব্রত করতে পারো, বিজয়া একাদশী, ফাল্গুন মাসের, যেটা কৃষ্ণপক্ষের একাদশী মায়েরা, এটা কিন্তু এবার 30শে মাঘ পড়েছে, কিন্তু ফাল্গুন মাসের একাদশী এটা, যদি একাদশী করতে পারো তাহলে স্বয়ং রামচন্দ্র। ভগবান কখনো একাদশী করেন? স্বয়ং ভগবান কেন করলেন? আসলে তিনি লীলা করলেন, জগৎকে শিক্ষা দিলেন, আমি যেমন করলাম তোমরাও জগৎ বিজয় একাদশী করলে তোমরা আমার মতো বিজয় লাভ করবে। সমস্ত কাজকর্মে তোমাদের বিজয় লাভ হবে যদি বিজয় একাদশী করতে পারো। ওই জন্য আমি প্রত্যেকটি জনকে বারবার বলি, একাদশী করুন। এবং অনেক লোক আমাকে বলেছে, প্রদীপ বাবু আপনার কথা শুনে একাদশী করেছি। একাদশী 3 দিন আগে থেকে 100-150 ফোন আসে, কত মা কত বাবা, কখন পালন হবে বাবা প্রদীপ বাবু, এই সময় বা কখন থেকে শুরু হবে একটু বলে দিন আমাদেরকে। আমি নতুন শুরু করেছি আপনার কথা শুনে। আমি গোবিন্দ ভগ মহাপ্রভু বলেছে, তুমি ভক্ত হও, আর যত ভক্ত তৈরি করতে পারবে তত তোমার লাভ। মায়েরা আপনি একাদশী করুন, পাশের বাড়ির মেয়েকে বলুন। আপনি একাদশী করুন, আপনার পাশের বাড়ির মেয়েকে বলুন। 10 বার বলুন, ও যদি করে তো ভালো, না করে 10 বার বলুন। যত বলবেন আপনার লাভ আছে।
হিন্দু সনাতন ধর্ম তত জাগ্রত হবে, আমরা সবাই বলতে পারবো আমরা সত্যিকারে গর্ব করে আমরা হিন্দু জাতির মানুষ, আমরা ধর্ম করতে পারি। সনাতন মানে কি? ছিল, আছে, থাকবে, চিরকাল থাকবে, এ হচ্ছে সনাতন। তাই সনাতনকে অপমান করা একবারে যাবে না। সবার কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন একটু হাততালি দিয়ে রামকৃষ্ণদেব একটা গান গাইবেন, সবাই মিলে, সবাই একটু হাততালি দিয়ে। রামকৃষ্ণদেব কি বলেছে? সংসার থেকে ভগবানকে পাওয়া যায়। হাতে করো কাম, সবাই হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। তুমি হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। ও যদি হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। জানি বাবা, মন দিয়ে শুনবেন, কিছু মূর্খ ব্যক্তি আছে জানতে চাই না। যেমন আমি একটা প্রমাণ দিয়ে দিই মায়েরা, আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে, এইদিকে আস্তে আস্তে আস্তে, আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে, আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে। একজন মাস্টার মশাই তার 6 বছরের ছেলেকে নিয়ে গেছে কালী পুজো দেখতে। ছেলে জিজ্ঞেস করছে, বাবা ওই জিভটা বের করে আছে ওর নাম কি? ছেলে তো বাচ্চার প্রশ্ন দেখছে। বাবা বলছে ওটা মা কালী, ওটা জানা আছে। তার তলে কে পড়ে আছে? বাবা শিব। বাবা কেন পড়ে আছে? অত জানতে হবে না, চল বাড়ি চল। মানে ও বুঝলো না, বেটাটাকেও বুঝলো না। ওইরকম ব্যক্তি আপনাদের গ্রামে কিছু আছে, আমাদের গ্রামে কিছু আছে, সব জায়গা থেকে বুঝবার চেষ্টা করলো না। কি বলছে এটা বুঝলো না, কেন? জমিটা উর্বর থাকবে তবে তো বীজ পড়বে, অনুর্বর জমিতে কিচ্ছু পড়বে না। মূর্খ ব্যক্তি যারা হয় তাদের ভেতরে কিছু ঢোকে না, জ্ঞানী ব্যক্তি যারা হয় তাদের ভেতরে কিছু ঢোকে। তাই বলতে চাই আপনাদের, হিন্দু সনাতন ধর্মকে জাগাতে হবে। আমি একজন হিন্দু তা যেন গর্ব করে বলতে পারেন। আমি বারবার বলবো, আমি যেন একজন হিন্দু তা গর্ব করে বলতে পারেন। আমরা সব ধর্মকে সম্মান দেব, কোনো ধর্ম নিচু নয়, কোনো ধর্ম উঁচু নয়। সব ধর্মের বক্তাদের বলবো, নিজের ধর্মের কথা বলুন, অন্য ধর্মের ভালো কথা বলুন, কোনো ধর্ম নিয়ে নিন্দা করবেন না, কোনো ধর্ম নিয়ে খারাপ কথা বলবেন না। এতে মানুষের মনের মধ্যে একটা আলাদা ভাব হয়। শুধু একটা কথা বলতে চাই, যারা যেখানে বসে আছেন, লাইভ হচ্ছে, সবাই শুনছেন, একটা কথা বলবো, যদি সনাতন ধর্মের প্রতি প্রেম না থাকে, সনাতন ধর্মকে যদি জাগাতে না পারেন, তাহলে বাংলাদেশের দীপু দাসের যে ঘটনা ঘটলো ওটা আপনার ঘরে পরে ঘটতে শুরু করবে, সেদিন কিছুই করতে পারবেন না। বলে গেলাম, মাথায় রাখবেন কথাগুলো। আমি বলতে চাইছি, আপনারা সনাতন ধর্মকে ভালোবাসুন। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্মের ব্যক্তিকে দেখলে না মাথা নিচু করে যায়, উঁচু করে কথা বলবার উপায় নাই। আর আমাদের সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে দেখবেন কিছু লোক আছে ঠাট্টা করবার জন্য, মালা দেখলে, তিলক দেখলে ঠাট্টা করার জন্য। তারপর তার একটা দল উঠেছে আমাদের হিন্দুদেরকে একবার নষ্ট করার জন্য, খ্রিস্টান ধর্ম। ও তো গ্রামে গ্রামে ঢুকে গেছে। আর আমাদের হিন্দুরা এত নির্লজ্জ যে পয়সার জন্য একটা একটা করে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আপনারা কি ধর্মটাকে রাখতে পারবেন? ওই ব্যক্তিগুলোকে বলবেন যারা দিনের বেলায় বলেছিল যে বক্তৃতা দেয়, ওদেরকে বলবেন হিন্দু ধর্মটাকে রক্ষা করার জন্য। পারবে না, ঘরে ঘুমিয়ে থাকবে, মার খাবে, বসে বসে মার খাবে, নির্লজ্জের মতো মার খাবে, কিচ্ছু করতে পারবে না। তাই বারবার বলবো, বাবা ধর্মের প্রতি সম্প্রীতি রাখুন, মানুষের মধ্যে সম্প্রীতি রাখুন, সব ধর্মের মানুষকে ভালোবাসুন, সব জাতিকে ভালোবাসুন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, আর নিজের ধর্মের মানুষকে কেউ অপমান করবেন না। ভগবান বলছেন, যে আমাকে ভালোবাসে সে আমার ভক্ত, আর যে আমার ভক্তকে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাহলে শুধু ভগবানকে ভালোবাসতে হবে না, যিনি ভগবানের নাম করেন, আপনি হতে পারেন, উনি হতে পারেন, সবাইকে ভালোবাসুন। একজন একজনকে দেখলে সকালবেলায় হরে কৃষ্ণ বলুন, জয়নিতাই বলুন, রাধে রাধে বলুন, দেখুন প্রেমের সম্পর্ক। আমি একটা কথা আপনাদের বলতে চাই, মায়েরা যারা ঠাকুমা হয়েছেন, যাদের বাড়িতে কাজ কম আছে, তারা নাতিকে নিয়ে, নাতনিকে নিয়ে ছোট আছে, এই মন্দিরটা কি সুন্দর গ্রামের মাঝে আছে, এখানে সন্ধ্যাবেলায় বসে একটু কীর্তন করুন। দেখবেন অন্য কথা আলোচনা হবে না, কুকথা আলোচনা হবে না, আনন্দ করে হরিনাম করবেন, জীবন সুন্দর। এটা সবার কাছে নিবেদন। তাই সবার কাছে বলে রাখি, গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে বাবু হয়ে বসুন, আমি একটা প্রার্থনা গান গাইবো, সবাই গাইবেন। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। এখানে যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন, কীর্তন যখন শুনবেন ভক্তের পাশে বসে শুনবেন।
এই যে আমার ভাইরা কীর্তন শুনছেন, আমার বাবারা শুনছেন, ভেতরে জালের ভেতরে অনেক বয়স্ক বাবারা আছেন কীর্তন শুনছেন, অনেকে দাঁড়িয়ে আছেন শুনছেন, অনেকে বসে আছেন শুনছেন। মায়েরা কিন্তু অনেকে দেখতে পাচ্ছি তিলক মালা নিয়ে বসে আছেন শুনছেন। আমি আপনাদেরকে বলবো ভক্তের পাশে বসে কীর্তন শুনুন। কেন? কীর্তন শুনতে শুনতে ভক্ত যখন হাত উঠিয়ে দেবে, আপনি পাশে বসে থাকলে আপনারও হাত কিন্তু উঠে যাবে। যেখানে প্রসাদ হবে, যেখানে প্রসাদ হবে সেখানে ভক্তের পাশে প্রসাদ পান, যাত্রার কাছে প্রসাদ পাবেন না। কেন? ভক্ত যখন প্রসাদ পাবে কপালে ঠেকিয়ে জনার্দন জনার্দন বলে 3 বার বলে প্রণাম করে পাবে। এই যে আজকে সকালবেলা এখানে প্রসাদ সেবা হয়েছে, যদি আবার হয় আপনাদের বলি, যখনই প্রসাদটা পাবেন না, প্রসাদটা পেয়েই খেয়ে নেবেন না। যারা ভক্ত তাদের পাশে বসবেন, ওনারা কি করবেন? প্রসাদটা নিয়ে কপাল থেকে জনার্দন জনার্দন মানে ভগবানের নাম জনার্দন, জনার্দন জনার্দন 3 বার বলবেন, তারপর মুখে দেবেন। ইনি ভক্ত। প্রসাদ পেলেই খেতে নাই, ভগবানকে নিবেদন করে খেতে হয়। এই জন্য আমি আপনাদের বলতে চাই, দেখুন বড় ভাই বলছে 100 জন্ম গৌর বলে কানবো, 101 জন্মে তো কি পাবো? কুরুক্ষেত্রের দিকে তাকান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান পেলেন না। আর 5 ভাইয়ের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। এই সংসারে যারা স্থির ব্যক্তি, ঠান্ডা মানুষ, গোবিন্দ পায়। আজ এই সংসারে যে দেখবেন খুব চঞ্চল, এ গোবিন্দ পায় না। মায়েরা যারা খুব চঞ্চল হয়, তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের হচ্ছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে যায়, চঞ্চল যারা হয়। আর দেখবেন যে মেয়েরা খুব স্থির, আমি তো অনেক বাড়িতে, প্রায় বাড়িতে আমার বাসা হয়, তো অনেক মেয়েদের আসতে বাবা, আমি অনেক মেয়েদেরকে দেখতে পাই যারা কিন্তু খুব ভক্তি ভরে সাধনা করে ভজন করে ঘন্টা খানেক ধরে গোবিন্দের চরণে পড়ে আছেন, সংসারে কাজকর্ম করছেন, আনন্দে আছেন, শরীর সুস্থ ভালো আছেন। আমি কালকে মালদা জেলাতে যেখানে ছিলাম, যার বাড়িতে বাসা, উনি আমার খুব বড় ভক্ত, 10 কিলোমিটার দূরে গান, কিন্তু উনি বলছেন প্রদীপ প্রভুকে আমার বাড়িতে রাখবেন। তো ওনার বাড়িতে দেখে ওনার বৌমা, ওনার স্ত্রী, ওনার মেয়ে সকাল থেকে দেখে ভোর 5টা থেকে তৈরি হয়েছে। কি প্রসাদ পাবেন আজকে? আমরা সব আগের দিনে কেটে রেখে দেবো, একটু বলুন, আমরা তৈরি করে রেখে দেবো। তার মানে কি? সারা বলছি এটা শুধু আপনি মেনে নয়, প্রত্যেকের জন্য আমরা করি। কেন? মানুষ বলে জন্ম নিয়ে যদি ভক্তের সেবা না করাতে পারলাম, জীবনে কি লাভ আছে বাবা? কেউ কারো বাড়িতে কি 5 দিন ধরে খেতে যায়? আপনার ভাগ্য ভালো, যার বাড়িতে শ্রীখল ঢোকে, যার বাড়িতে করতাল ঢোকে, বুঝতে হবে তার খুব ভাগ্য ভালো। আর যে দেখবেন শ্রীখল করতাল দেখে বলে আমার বাড়িতে 20 জন এসছে, জায়গা হবে না, বুঝবেন তার অহংকার আছে, গোবিন্দ কৃপা তার হলো। এই জন্য মুর্শিদাবাদ যদি কোনদিন যান, তাহলে কীর্তন হবার আগে না, ওই কীর্তন যখন শুরু হবে আগামী বছর, তার আগে কিন্তু কমিটিকে অনেক মায়েরা বাবারা যায়, 10টা দল থাকে, তার মধ্যে বলে আমার বাড়িতে একটা দল কিন্তু আমি রাখবো, আমাকে একটু জায়গা করে দিন, আমার জানতে বাড়িতে হবে, মানে ওর আগে থেকে নাম লিখে রাখে, অনেকে পাই না। এই জন্য বারবার বলবো, ঘুরতে হবে, জানতে হবে, দেখবেন কোন দিকে কত কৃপা হচ্ছে, ভক্তের কৃপা হচ্ছে। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, মুকুন্দ সরকার নরহরি সরকার যখন কাঁদছে, তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলল চোখের জল সহ্য করতে পারি না। মহাপ্রভু বললেন মুকুন্দ তুমি কেঁদো না। বলে কেন? তুমি হলে বড় ভাই আর হলো ছোট ভাই, 2 ভাই মিলে কীর্তন করতে চলে এলে, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ হরিনাম করবে না, তাই তোমাকে পাঠিয়ে দিলাম বাড়িতে, আর তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। তবে শোনো মুকুন্দ, বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে রক্ষা করে। এই সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি। এ কার কথা বাবা? মহাপ্রভুর কথা। যারা বড় ভাই বড় বউ আছেন তারা মন দিয়ে শুনবেন, মহাপ্রভু বলছেন এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কেন? বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে বড় ভাই বড় বউ যারা হয়, বাবা মা মারা যাওয়ার পর তারা মা বাবার মতো দায়িত্ব পালন করে, তবেই তো সে বড় বউ আর বড় ভাই হয়ে গেল। কিন্তু সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো, এখনকার যুগে ভাই কত ভাইকে ঠকাতে পারে তার জন্য চেষ্টা। এই ভাইয়ের দিকে তাকাবেন না, অনেক ভাই আছে যাদের মধ্যে প্রেম ভালোবাসা আছে। ঘুরতে হবে, আপনি আপনার পাড়াটাকে দেখে বিচার করবেন না, আপনার ঘরের পাশে দেখে বিচার করবেন না, ঘুরতে হবে। আমরা তো ঘুরছি, দেখতে পাচ্ছি কত জায়গায় ভাইয়ের মধ্যে কত প্রীতি আছে, কত ভালোবাসা আছে। এই সম্পর্কটা ভালো রাখুন, জীবন দেখবেন সুন্দর। তাই সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার কাঁদছে, বলছে তুমি বাড়ি ফিরে যাও আর তোমার ভাইকে রাখলাম। ও মুকুন্দ দেরি করো না, তুমি বাড়ি ফিরে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও আর গরিবের চিকিৎসা করো। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও। কোনগুলো বাড়াও ভাই, কোনগুলো বাড়াও, কোনগুলো বাড়াও। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ
জিজ্ঞেস করলেন দাদা কি পালা করবেন, আমাকে কি পালা করবেন? পালা তো আমি জানি না। আপনি পালা জানেন না, কি জানেন? বললাম লীলা জানেন। মায়েরা সবাই জানেন আপনারা, যাত্রা পালা হয়, নাটকের পালা হয়। একটা পালা হয় কি বলুন তো, আমাদের দুটো সবাই জানেন, একটি আষাঢ় পালা, একটি জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না যাবে না বলে। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, কোনটা শেষ হয়েছে? আষাঢ় না যাওয়ার? কি ভয়ে ভয়ে বলছে আষাঢ়, যাওয়ারটা শেষ হয়েছে? বলছে যাওয়ারটা শেষ হয়েছে। আচ্ছা, আষাঢ়টা শেষ হয়েছে, বাকি আছে কোনটা? জোরে বলুন, একটু জোরে বলুন। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বড় হরি হরি বড় হরি হরি। আপনারাও প্রণাম করেন, আমিও প্রণাম করে কি ভাবি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবই না। একবার পাক্কা কথা। আবার দেখবেন বাবা, অপরাধ নেবেন না, প্রথমে বলে দিই, যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে ছালটা ছাড়িয়ে দিব্যি ঝুলিয়ে দেওয়া হয়, আর পাশে একটা ছাগল বসে বসে কাঁঠাল পাতা চিবুই। ও জানে না যে এরপর লাইনটা আমার আছে। আমরা সব দেখছি কিন্তু কিচ্ছু বুঝছি না। যে হেলতে দুলতে চলে যায় আমাদের সামনে, তিনি বুঝিয়ে দিয়ে যায়, যতই মস্তানি করো, যতই খারাপ কথা বলো, যতই নোংরামি করো, যতই বদমাইশি করো, যতই দুষ্ট হও, যতই টাকা থাক, যতই গাড়ি থাক, যতই বাড়ি থাক, আমাকে তাকিয়ে দেখো, আমার মতো একদিন তোমাকেও মাচাই দুলতে দুলতে শ্মশানের চিতাতে নিতাই গো। বাতাসা পৌঁছে নাই, তবে বাতাসা পৌঁছে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল, আজকে যে লীলাটি গাইব, আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যান মা, একটা জায়গায় যাবেন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। ওখানে আস্তে আস্তে আমি বলবো পরে, ওখানে শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির আছে। সব মন্দিরে দেখবেন, এদিকে সব মন্দিরে দেখবেন ভগবানের হাতে বাঁশি থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যদি ওই গোপীনাথের মন্দিরে যান শ্রীখণ্ডে, নবদ্বীপ থেকে 15 টাকা ভাড়া, ওই শ্রীখণ্ডে দেখবেন গোপীনাথের হাতে নাড়ু আছে। নাড়ুটা পাথরে, আবার অর্ধেক নাড়ু। আশ্চর্যের ব্যাপার, কেন নাড়ু হলো অর্ধেকটা, এই গল্পটা আপনাদের সামনে বলবো। তবে কমিটি যখন বাতাসা প্রসাদ আমাকে দেবে, কীর্তনের শেষে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। ওই নাড়ু প্রসাদ আপনারা বাড়ি নিয়ে যাবেন। এতে আপনাদের কয়েকটা লাভ হবে। প্রথম লাভ কি, বাড়ির যে বাচ্চা খুব চঞ্চল, তাকে প্রতি বৃহস্পতিবার যদি ওই বাতাসাটা একটা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে স্নান করিয়ে একটা করে খাওয়াতে পারেন, 1 বছর খাওয়ালে আপনার বাচ্চা আস্তে আস্তে কৃষ্ণ ভক্ত হবে এবং শান্ত হবে। প্রমাণ দেখে দেখে যদি ভক্তি ভরে করতে পারে, আপনার ছেলে তো বুদ্ধিমান হবেই, কৃষ্ণ ভক্ত হবে এবং শান্ত হবে। শাস্ত্র বলছে তুলসী পাতা দিয়ে, বাতাসা দিয়ে। কিবার বললাম জেরে বলুন, কিবার বললাম বলুন? যে ঘুমোচ্ছে সে বলুন কিবার বললাম? আমাকে তো সব দিক থাকে। কিবার বল মায়েরা? বৃহস্পতিবার। আচ্ছা বেশ, এবার বলি বৃহস্পতিবার। আর বাড়িতে যাদের দেখবেন একটু হাঁটু ব্যথা, কষ্ট যন্ত্রণা হয়, যদি বৃহস্পতিবার দিন জয় গোপীনাথ বলে বাতাসার তুলসী পত্র দিয়ে খেতে পারে, তার দেখবেন অনেক অনেক অনেকটা ব্যথা দূর হয়ে যায়। গৃহে কমিটি বলেছে যে কীর্তনের শেষে আমরা 4 কেজি 5 কেজি বাতাসা দিয়ে দেবো, সবাই যেন পাই। আপনারা পেয়ে যাবেন। যদি কেউ 2টো পান, পাশের জনকে একটা দেবেন। যদি সৎ মা হয়, সে কীর্তন শুনতে শুনতে বলবে আমার ছেলের দরকার নাই। আর যদি ভালো মা হয়, কোনো মা এমন আছে, আমরা কীর্তন করতে গেছি, দেখছি বাঁ হাতে খাচ্ছে। ওরা বাঁ হাতে খাচ্ছ কেন মা? বলছে বাঁ হাতে খাচ্ছি, ডান হাতটা গোবিন্দকে দিয়ে দিয়েছি। বলে কেন? না আমার 7টা ছেলে মরে গেছে, তারপর একটা ছেলে হয়েছে, ওই জন্য ওই ছেলেটার জন্য গোবিন্দকে বলেছিলাম যদি ছেলে হয় না, সারা জীবন ডান হাতটা গোবিন্দ তোমার সেবাই লাগবো, আর বাঁ হাতটা। এমনও মা পৃথিবীতে আছে যে সারা জীবন গোবিন্দকে ডান হাতটা দিয়ে দিল ছেলের জন্য। আপনার 3 ঘন্টা কীর্তন শুনতেছে, যদি মনে করেন এই বাতাসটা আমার ছেলের জন্য না নেব, তাহলে আপনারা কি করলেন ছেলের জন্য? সব জায়গাতে নেয়, আপনারাও নেবেন, ভক্তি করে শুনবেন। প্রসাদ সবাইকে দেওয়া হবে, কেউ বাদ যাবেন না, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। বাবা, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। হরে কৃষ্ণ। বর্ধমান জেলার কোন গ্রাম বললাম জোরে বলুন? শ্রীখণ্ড গ্রাম। ওখানে গোপীনাথের হাতে কি আছে জোরে বলুন মায়েরা? নাড়ু আছে। আচ্ছা বলুন তো, গোটা আছে না অর্ধেক আছে? আচ্ছা, সেটা কি আসল নাড়ু না পাথরের নাড়ু? হ্যাঁ, ওটা নবদ্বীপ থেকে কত ভাড়া? বাসে কত ভাড়া? 15 টাকা ভাড়া। এই তো সব শিখে গেলেন আপনারা। দ্বিতীয় কথা বলে একবার দিয়ে শুনিয়ে, ওখানে 2 ভাই ছিল, মানে রঘুনন্দনের বাবা তো জন্ম নেবে রঘুনন্দন, তার আগে বলি 2 ভাই ছিল।
দু ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। শুনবেন সবাই, বড় ভাইয়ের নাম কি সরকার বললাম? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা একবার সেবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? তখন বড় ভাই বলছে, এত রাস্তা, তখন তো আর বাস ট্রেন ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। বলছে, বাবা হেঁটে হেঁটে যাবি ভাই? আমার পা ফুলে যাবে, যেতে পারবো না, পায়ে ব্যথা হয়ে যাবে। ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবকে শুনেছি, কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, তার রাস্তা অনেক তাড়াতাড়ি খাটো হয়ে যায়, কেউ বুঝতেই পারে। যা দেখবেন মালা জপ করে নাম করে, কখন যে 100 মালা হয়ে গেছে, 108 মালা হয়ে গেছে, 16 মালা হয়ে গেছে, বুঝতেই পারে না। নাম করতে করতে রাস্তা দিয়ে গেলে, বাড়িতে নাম করলে আপনি সময় বুঝতেই পারবেন না কখন সময় পেয়ে যাবে। এই যে কীর্তন শুনছেন, কখন যে কীর্তন শেষ হয়ে যাবে, যারা প্রকৃত ভক্ত তারা বুঝতেই পারে না, বলে আর একটু হলে ভালো হয়। তো দু ভাই মিলে বললো, তাহলে চল চল, তুই যখন বলছিস। বড় ভাই মুকুন্দ যাচ্ছে আগে আগে, ছোট ভাই নরহরি যাচ্ছে পেছন পেছন। কোথায় যাচ্ছে মায়েরা? একবার নবদ্বীপে সেবাসঙ্গনে মহাপ্রভু আশীর্বাদ পাওয়ার জন্য। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ হে কৃষ্ণ ও হে দেখো রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে। আজকে তো মনে হচ্ছে আমি অন্য কোথাও গাইছি না, মনে হচ্ছে বাড়িতেই গাইছি। এত সুন্দর আপনাদের পরিবেশ, কিন্তু দুঃখ একটা আছে, কি বলুন তো? আসরে দেখবেন যারা বাচ্চা কোলে নিয়ে এসছে তারাই প্রথমে ঘর যায়। রাধে রাধে। মিলিয়ে দেখবেন, মানে এগুলো অভিজ্ঞতা, 20 বছরের অভিজ্ঞতা বলবো আমি। আর আপনারা সব মিলাই মিলাই দেখবেন যে মিলছে কিনা। আসরে যারা বাচ্চা, না স্বাভাবিক কথা, বাচ্চাকে নিয়ে কীর্তন শুনছে, কষ্ট হতে পারে বাচ্চার জন্য, সে যেতে পারে, এটা হয়। আর দ্বিতীয়ত, অন্যান্য জেলায়, আমি তো পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই, বিদেশে যাই, আগামীতে আরো বিদেশে যাব। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, সব জায়গাতে কিন্তু মায়েদের সংখ্যা বেশি। আর সব জায়গাতে সন্ধ্যে 6টায় শুরু হয় আর 9টা থেকে 9:30টার মধ্যে শেষ হয়ে যায়। আর আপনাদের শুরু হচ্ছে 9টায়। অনেকে বলছে 9টা ছাড়া হাওড়াতে গানই ভালো লাগে না, 9টার পরে করতে হয়। কিন্তু আমি, আপনারা দেখলেন কিনা জানি না, আমি কিন্তু চেক আপ করে নিয়েছি। রাখো রাঙা চরণের ঠাই, আমি তো দেখতে পাচ্ছি। আমার চোখে ফাঁকি দেওয়া তো খুব কঠিন ব্যাপার, হচ্ছে হচ্ছে। কারণ আমি তো দেখতে পাচ্ছি যারা ঢুলছে তারা ভাবছে বেটা আমাকেই দেখছে। না না, আমি তো তাকেই দেখবো। ফাঁকিবাজ ছেলে কিন্তু মাস্টারমশাই প্রথম দেখে, যেরে বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা কিছু মনে করবেন, মাইকটা ঠিক করো বাবু, সিটিটা বন্ধ করো, নইলে দুটো দরকার নেই, আমি ঘুরে বলবো মায়েরা। দুটোতে যদি অসুবিধা হয় না, দুটোতে যদি না, তোমার মাইক সেট খুব ভালো, দুটোতে যদি অসুবিধা হয় না একটা করে দাও, আমি ঘুরে ঘুরে করে দেবো, অসুবিধা জানি। দেখুন কিছু মনে করবেন না, কিছু জায়গায় কিছু ব্যক্তির একটু আমার উপরে আবেদন আছে কমিটির কাছে।
উনি তো শুধু কথাই বলেন। দেখবেন এইরকম ডায়লগ, এরকম ব্যক্তি দেখবেন গ্রামে গ্রামে দু চারটা আছে। কেন বলুন তো? এ বুঝে বলা আর না বুঝে বলা। ওকে একবার ডেকে এখানে বসাবেন আর ওকে বোঝাবেন যে যখন যারা ক্যামেরা করে তারা কিন্তু কথাগুলো শুধু ছড়িয়ে দেয়, একটাও গান দেবে না। কেন বলুন তো? ক্যামেরার দাম 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা আছে, শুধু গান ছেড়ে দিলে কিন্তু কোনো মানুষ শুনবে না। আর কথা ছাড়লে দেখবেন পুরুষের চাইতে মায়েরা কিন্তু খুব বেশি শোনে। দেখে নেবেন, খুব বেশি শোনে। কেন? কোথায় কিভাবে হয়, কোনটা কিভাবে করতে হয়, এগুলো মায়েদের আকর্ষণ বেশি। প্রতিটি আসরে দেখতে পাবেন পুরুষের চাইতে মায়েদের সংখ্যা বেশি, প্রতিটি আসরে, শুধু আমার নয়, যে কোনো আসরে। কেন? মায়েরাই পারে ধর্মটাকে ধরে রাখতে, আর মায়েদের জন্য হিন্দু সনাতন ধর্মটা এখনো পর্যন্ত রক্ষা হয়ে আছে। কারণ আপনারাই ভিড় করে স্থিরভাবে বসতে পারেন। যদিও আপনাদের এখানে নাই, অন্য জায়গাতে শুধু কীর্তন আরম্ভ করে তো কি এরকম আপনাদের এখানে নাই। আপনাদের এখানে নাই বোধহয় নাকি? আপনাদের হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে। আর আমি তো চেক আপ করে দেখে দিয়েছি। যেটা বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নন্দী আই। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদী। আমি একটা যে কথা না বল, আপনারা আশীর্বাদ করবেন, আমিও প্রার্থনা করলাম। এই সমস্ত ছেলেদের মন ভাঙার জন্য গ্রামে কিছু লোক থাকবে, এই লোকগুলোর দিকে তাকাবেন না। হাতি চলবে, কুকুর তো ঘেউ ঘেউ করবে, ওই কুকুরগুলোর দিকে তাকাবেন না। ওই কুকুরগুলো দেখবেন সব জায়গাতে ঘেউ ঘেউ করে। আর সব গ্রামে ওরকম 2-4টা কুকুর থাকবে, ওই কুকুরগুলোর দিকে তাকালে আপনাদের কিছু হবে না। ওগুলো তো কুকুর, ওগুলো মানুষ জন্ম নিয়েছে কিন্তু কুকুরের জায়গায় আছে। কেন বলুন তো? ছেলেরা হরিনাম করাবে, তার পেছনে লেগে যাবে। এরকম কুকুর দেখবেন গ্রামে গ্রামে আছে। হাতির মতো চলবেন আপনি, কুকুর ঘেউ ঘেউ করুন। শ্রী গৌরাঙ্গ, শ্রীখোলটা একটু দাও বাবু, শ্রীখোলটা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদী আই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদী আই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদী আই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদী। রাধা প্রেমে করা তনু, রাধা ভাবে গুরু তনু, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গুরু তনু, অন্তরে জড়ি শ্যামরা। আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরায়। রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গুরু তনু, অন্তরে জড়ি শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো উলুধ্বনি। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদী আই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদী আই। আমার মায়েদের নামের মধ্যে ভগবান আছে, যত নাম করবেন। যেমন আমি বৃন্দাবনে গিয়েছিলাম গত 2 মাস আগে, একজন মহারাজের কাছে বহু মেয়েরা বহু ছেলেরা আসছে, নানা রকম সমস্যা জানাচ্ছে। আমার এই হচ্ছে, আমার ওই হচ্ছে। মহারাজ একটাই কথা বলছে, বাবা শুধু নাম করো, নাম করলে শান্তি পাবে। কোনো জায়গায় শান্তি নাই, নামের জায়গায় এই যে বাচ্চাটাকে নিয়ে এসছে, কিছু মনে করবেন না। মা শুনছে, বাচ্চাও ঘুমন্ত অবস্থায় শুনছে, তার মানে মা কিন্তু শিখিয়ে দিচ্ছে গোবিন্দ ভজন করার পথটা। বাঘিনী যেমন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে কিন্তু বাঘিনী জলে নেমে যায়, বাচ্চাগুলো নামতে চায় না। বাচ্চা দেখলো মা যদি নেমে যায়, আমার দরকার কি আমরাও নেমে যাই। ভক্তির পথে মায়েরা যদি নামবেন, দেখবেন আপনার ছেলেরাও কিন্তু নামতে পারবে।
কারণ বাবারা তো কাজের জন্য ব্যবসা করে, কেউ চাকরি করে, ওদের তো সময় থাকে না। একমাত্র মায়েরা পারেন আপনার ছেলে মেয়েকে আচার বিচার সংস্কার শেখানোর জন্য। এটা মায়েদের দায়িত্ব রইল। কারণ গর্ভের মধ্যে যখন বাচ্চা থাকে তখন ওটা প্রথম স্কুল, যেখানে কিন্তু মায়ের যেমন চলা হবে, যেমন বলা হবে, যেমন দেখা হবে, বাচ্চার চলা বলা তেমন হবে। এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, আজি এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, পাপীর সাধ্য নাই তত পাপে করে, ওই যে কি পাপীর সাধনাই তত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপে করে। ওটা যে পাপীর সাধনায় তত পাপে করে। গান শুনবেন কিন্তু ভুল ধরবেন। এক কৃষ্ণ নামে দেখো যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে সব পাপ দূর হয়। তাহলে যদি একজন ব্যক্তি 10-12টা মার্ডার করে দেয়, একবার হরি বল বলে দেয়, সে কি উদ্ধার হয়ে যায়? বলছে না, এরপর একটা লাইন লেখা আছে, ওটাকে বুঝতে হবে। হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লয় বহু বাবা, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, ওটা যে হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমের। ওটা যে দেখতে না হয় তোমার প্রেমের বিস্তার। হরিনাম শুনতে শুনতে যার ভেতরে আনন্দ হয়, বুঝবেন তার শরীরে আর পাপ, জোরে বলুন, নাই। আর হরিনাম শুনতে শুনতে দেখবেন খুব বিরক্ত হয়, দেখবেন এখনো ভেতরে পাপ আছে। যেমন মায়েরা, যদি কারো জ্বর হয়, জ্বর হবার সময় মুখটা মিষ্টি মিষ্টি লাগে, জোরে বলুন, হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ, যাক, আপনাদের প্রণাম জানাই। আমি যখন বললাম জ্বর হয় তখন জিভটা মিষ্টি মিষ্টি লাগে, মায়েরা বলছে হ্যাঁ, না না, 2-4 জন তেতো বলেছেন, বাকি তো সব বলছে মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ, কি মানে টেস্ট করে দেখছি, যে মন দিয়ে শুনছে সে বলছে তেতো লাগে, আর যার মন নাই সে বলছে মিষ্টি মিষ্টি লাগে। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না। হেন কৃষ্ণ নাম যদি লই বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। জানবেন যার হরিনাম শুনতে শুনতে আনন্দ হয় না, বিরক্ত লাগে, জানবেন এখনো তার ভেতরে কৃষ্ণ প্রেম জাগে নাই, এখনো তার মধ্যে কি আছে? পাপ লুকিয়ে আছে। তাই মহাপ্রভু বলল, যাদের হরিনাম শুনতে ভালো লাগে না, বলতে ভালো লাগে না, মহাপ্রভু নির্দেশ দিলেন বারবার বলবে, বারে বারে বলবে, বারবার বলবে, তোমরা বারে বারে বলিবে, বারবার শুনিবে আর বারবার বলবে, তোমরা বারে বারে শুনবে আর বারে বারে বলবে, বারবার শুনিবে আর বারবার বলবে, তোমরা বারে বারে শুনবে আর বারে বারে বলিবে, বারবার শুনিবে আর বারবার বলবে। আজ বারে বারে শুনবে আর মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে, ওই যে সুধা মাখা হরি নাম, বারে বারে শুনবে, আজ মধু মাখা হরি নাম, আজ বারে বারে শুনবে, আজ সুধা মাখা হরি নাম, বারে বারে শুনবে, আজ মধু মাখা হরি নাম, বারে বারে শুনবে, আজ বারে বারে বলিবে, দেখিতে না হয় তোমার প্রেমের অশেষ। ওটা যে দেখতে না হয় তোমার প্রেমের বিস্তার। সবাই মিলে গাইবেন, গাইতে পারলে ভালো, আর না গাইতে পারলে কি করবেন মায়েরা? একটু মন দিয়ে ভগবানের চরণাচরণ করবেন। তুমি নির্মল করো করো মঙ্গল করে মলিন তুমি নির্মল সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু মঙ্গল আমার এখানে মহিলাগুলো সব দূর করে দাও। মলিন বাবা কিছু মনে করবেন না, কাউকে আঘাত দেবার জন্য আমি আসিনি। অনেকে আমার কাছে এসে আবেদন করেছে ওই সমস্ত লোকগুলোর বিরুদ্ধে, আমি ঢুকেছি, আর অনেকে আমাকে এসে বলেছে আমাদের এখানে কিছু লোক আছে যারা দেখবেন প্রথম থেকেই আমাদের বিরুদ্ধে লেগেছে যেন হরিনাম না হয়। আমি তাদের ভালোবাসি, আপনারা প্রার্থনা করুন যেন ওদের হৃদয়ে যে নোংরাগুলো আছে ভগবানের কাছে নিজের জন্য নয়, ওদের জন্য প্রার্থনা করুন যেন নোংরা বেরিয়ে মানুষ হতে পারে। তবে কিছু মনে করবেন না, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজানো ওর কিন্তু তেঁতো কোনোদিন দূর হবে না, তবু যতটা পারা যায়। নির্মল মঙ্গল মলিন ও তুমি নির্মল করো মঙ্গল মনে মলিন মনে মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মন মোছায়ে। নির্মল করো
বসবেন একবারও করা জোরে কেন বলুন তো? আমি সকাল 6টায় মালদায় বেরিয়েছি, মালদাতে আমার গান ছিল দুদিন, মালদা থেকে সকাল 6টায় বেরিয়েছি, এখানে পৌঁছলাম 7:30টা, মানে 13.5 ঘন্টা আপনাদের এখান পর্যন্ত এসেছি ক্লান্ত হয়ে। আমরা আমাদের ক্লান্তি থাকবে না, মহাপ্রভুর ইচ্ছায় আপনাদেরও ক্লান্তি নেবে। তুমি নির্মল মঙ্গল মলিন বলুন মঙ্গল করে মলিন মরিব বুঝায়ে পূর্ণ কিরণে রয়ে যাক মনে মহাকালী মা গোছায়ে মলিন তুমি নির্মল মঙ্গল করো মঙ্গল করে মলিন মরিব বুঝায়ে। ভগবানের হাত দুটো হচ্ছে মঙ্গলময় হাত। আমার ভেতরে যত ময়লা আছে প্রভু সব ময়লা দূর করো। ভগবান বলছে তুই আমাকে ডাকছিস, নিশ্চয় বিপদে পড়েছিস। মায়েরা, বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে না। যতক্ষণ বাড়িতে জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায় না, যতক্ষণ শরীরে ক্ষমতা থাকে কেউ গোবিন্দকে ডাকতে চায় না, যখন ক্ষমতা শেষ হয়ে যায় তখন গোবিন্দের দরজায় গিয়ে দাঁড়ায়। আমি আপনাদের বলবো ক্ষমতা থাকতে থাকতে গোবিন্দকে ডাকুন, ক্ষমতা থাকতে থাকতে গৌর গোবিন্দের চরণ লাভ করতে পারবেন। ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস? বলছে হ্যাঁ প্রভু আমি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাতারে। লক্ষ বাসন জানি না কখন ডুবে যাবে অকল গরল পাথারে। আমি সবাইকে বলবো বাড়িতে আপনাকে কেউ গালাগাল দিয়েছে, আপনার মনে খুব কষ্ট লেগেছে, আপনার ভেতরে খুব কষ্ট হচ্ছে, কাউকে বলতে পারছেন না, কোথাও বলবেন না, গোবিন্দের মন্দিরে বসে ভগবানের কাছে বসে ভগবানের কাছে দুফোঁটা চোখের জল ফেলে বলুন গোবিন্দ ওনার বিচার করবেন। আপনি যদি নিরপরাধ হন, যিনি অপরাধ করবেন ভগবান কিন্তু তাকে ছাড়বেন না। কারণ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম, মানে সাধুদের উদ্ধার করার জন্য আর দুষ্টদের দমন করার জন্য ভগবান এসেছেন। আপনার পাশের বাড়িতে আপনার সঙ্গে কেউ যদি শত্রুতা করে আপনি জানতেই পারলেন না, কিন্তু ভগবান জানতে পারছেন আমার ভক্তকে কষ্ট দেবে, আপনাকে কিছু করবে না, তার ব্যবস্থা তিনি নিয়ে নেবেন। লক্ষ শূন্য লক্ষ বাসনা, দেখুন মানে বুঝুন, রজনীকান্তে গান তো, লক্ষ শূন্য লক্ষ বাসনা। তার মানে ধরুন আপনাদের খড়দ মান্নাপাড়া থেকে 3 কিলোমিটার দূরে কোথাও যাচ্ছেন, একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেলেন, আর মন্দির দেখে কি বললেন? ও মা, মন্দির দেখে কি বলেন? বাবা মেয়ের বিয়ে দাও ভালো করে, ছেলের চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। ভগবানের কাছে লক্ষ লক্ষ বাসনা। দেখবেন ভগবানের মন্দিরে গেলে আমরা খালি বলি হে ঠাকুর ছেলের চাকরিটা যেন হয়, তোমার কিছু ব্যবস্থা করে দেবো, যদি হয়তো দেবো, না হলে কিন্তু দেওয়ার চান্স নাই, দিলে কিন্তু খালি শর্ত করতে থাকি। কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ে ওই দিকে লক্ষ্য নাই। তাহলে তুমি যে মালিকের কাছে কাজ করবে, মালিক কি শুধু তোমার কথা ভাববে? তুমি কি মালিকের কথা ভাববে না? যে মালিকের সঙ্গে সংসারে বসে আছো সেই মালিকের কথা তুমি যদি সারাদিন একবার না ভাবো, মালিক তোমার কথা ভাববে কেন? তাই কি বলছে? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আমারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। তুমি বিশ্ববিপদ প্রভু দাদা তুমি বিশ্ববিপদ
লোকটার নাম করবো না, বলে গেল, একটু নেচে দেবেন, গেয়ে দেবেন, ঝটপট করে দেবেন, দেখবেন ওরা খুব আনন্দ পাবে। না, কে বলছে? মানুষ তো কীর্তন ভালোবাসে। এই যে আমি ভক্তিগীতি গানটা গাইছি, দেখুন বাবারা তো বোঝেন, ওনারা তো জ্ঞানী মানুষ। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, এই গানটা গাইতে গাইতে আপনাদের মন শান্ত হয়ে গেছে। প্রার্থনা গানটা এগুলো গাইতে হয়। গান মানে সবসময় ঝটপটানি নাচ গান করে চলে গেল, দারুণ, এটা নয়। হিন্দু সনাতন ধর্মকে জাগাতে হবে, বুঝতে হবে কি কি বলতে চাইছে। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা, তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রোধিয়া পন্থা, তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রোদিয়া পন্থা, বাবা বললি, ভক্ত বলছে প্রভু সত্যি তো তুমি বাবা, আমার বাবা নও, জগতের সবার বাবা, বিশ্ব পিতা। বলছে তুই কেন বাবা বললি? ও মায়েরা, ভগবান সত্যি বাবা, কিছু মনে করবেন না। এখান থেকে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা পুকুরে একটা বাচ্চা ছেলে পড়ে গেল, ধরুন একটা বাচ্চা ছেলে পড়ে গেল, কি বলবেন? আরে কাজ ছেলে কাজ ছেলে কাজ ছেলে, জলে পড়ে গেল জলে পড়ে গেল। ও ছেলে যদি অন্য কারো না হয়ে আপনার হয়, জোরে বলুন, কি করবেন? ডাকবেন কাউকে? নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন। জোরে বলুন হ্যাঁ না না। যদি অন্য কারো ছেলে পড়ে যায়, আপনি কি বলবেন? ওরে জলে পড়ে গেল জলে পড়ে গেল। কিন্তু সেই ছেলে যদি অন্য না হয়, আপনার হয়, আপনি কি বলবেন? কাউকে না ডেকে একবার হুড়হুড় করে জলে পড়বেন। প্রভু, আমি অন্ধকার মাস সাগরে হাবুডুবু খাচ্ছি, তুমি আমায় রক্ষা করো, তুমি সত্যি আমার বাবা। ভগবান বলছে আমি যে তোর বাবা, তুই জানিস আমি কোথায় থাকি? বলছে আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় আছো। কোথায় নেই তুমি? আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে লতা গুল্ম পাতা সব জায়গায়। বল বল কোথায় আছি? আছো অনলয়নি চিরনাভনীলে ধর সলিলে কহনে, আছো পিতপিলতায় জলদের গায় শশিতার গায় আপনে, আছো অনলয়নি চিরনাভনীলে ধর সলিলে কহনে, আছো পিতপিলতায় জলদের গায় শশিতার গায় আপনে। কীর্তন শোনা মানে, কীর্তন যারা শোনেন স্থির ব্যক্তি, কিছু মনে করবেন না। আমি মাসখানেক আগে প্রচন্ড যখন বৃষ্টি হচ্ছিল, আমি মালকানগিরি গেছিলাম, রামচন্দ্রের দণ্ডকারণ্য। বিশাখাপত্তমে প্লেনে নামলাম, কলকাতা থেকে বিশাখাপত্তনম, ওখান থেকে গেলাম। তো এত বৃষ্টি হচ্ছে, 20 থেকে 25,000 মানুষ একটা করে আসন এনেছে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত একটা করে জলের বোতল এনেছে। দুপুর 2টো থেকে কীর্তন শুরু হচ্ছিল, প্রচুর গাড়ি ঘোড়া। কেন এসেছেন? প্রদীপ পালকে ক্যামেরা ইউটিউবে দেখে দেখে চলে এসেছি, ওনার কথা শুনবার জন্য এসেছি, ওনার গান। হাজার হাজার মানুষ একটা করে আসন এনেছে, একটা করে বোতল এনেছে, আর চুপচাপ বসে কীর্তন শুনছে। আপনাদের আসরটি খুব সুন্দর, আমি আপনাদের আসরকে প্রণাম জানাই। আপনাদের, আমি যখন গ্রামে ঢুকলাম, মায়েদের ভক্তি দেখে বুঝতে পারলাম সত্যি আপনাদের ভক্তি আছে, আপনাদের খুব ভালোবাসা আছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, আপনাদের বাড়ি বাড়ি কিছু হোক আর না হোক, একটি করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান, এটা প্রার্থনা করি। আছো অনলয়নি চিরনাভনীলে ধর সলিলে কহনে, আছো পিতপিলতায় জলদের গায় শশিতার গায় আপনে, আছো অনলয়নি চিরনাভনী উদর চন্দ্রে গগনে, আছো পিতপিলতায় জলদের গায় শশিতার গায় আপনে। ভগবান বলছে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি। শিকলটা মনিটরে নাই বাবু, শিকলটা মনিটরে নাই, এটা মনিটরে নাই। তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তবে তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসানো বসিয়া ধারে মরি গো কাঁদিয়া, আমি নয়নে বসনা ভিও বসিয়া
চলছেন সবাই চোখে কাপড় বেঁধেছেন। কিরকম? ভক্ত বলছে, আমি নয়নি বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নি বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, তাও হে দেখায়ে বোঝায়ে উলুধ্বনি। সবাই উলুধ্বনি। ও তুমি নির্মল মন মঙ্গল করে মলিন মরি মন ও দেখো মলিন মরি দেখো মলিন মরি মহাপ্রভুর কথাটা মানবো। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর হসবে হাতে তালি দিয়া। মুসলিম সমাজে ধর্ম শিক্ষা দেবার জন্য মাদ্রাসা আছে, চার্চ গির্জা আছে খ্রিস্টানদের ধর্ম শিক্ষা দেবার জন্য। হিন্দুদের ধর্ম শিক্ষা দেবার জন্য কোনো জায়গা নেই। একটা জায়গা আছে, মহাপ্রভু তৈরি করলেন হরিবাসর। এখানে জাতের বিচার করলেন না, পুরুষ নারী একসঙ্গে বসতে পারলেন। এটা মহাপ্রভুর কৃপা। ওই মহাপ্রভুকে প্রণাম জানাবেন, ওই মহাপ্রভুকে যত প্রণাম জানাবেন। ধন্য মহাপ্রভু আমাদের। কেন? তিনি আমাদের কত কষ্ট করে এই হরিনাম দিয়েছেন বলে আপনি আসতে পেরেছেন। আর যারা আসতে পেরেছেন তারা মহাপ্রভুর কৃপা পেয়েছেন। আসুন আমরা সবাই মিলে একটু হাত তুলে গাইবো, সবাই মিলে একসঙ্গে। মহাপ্রভু বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর হসবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃত পড়বেন। আমি কিন্তু বাইরে কথা বলছি না, চৈতন্য চরিতামৃত পড়বেন, দেখবেন মহাপ্রভু বলেছেন হাত তালি দিয়ে কীর্তন করো। হাত ওঠান সবাই একসঙ্গে হাত ওঠান। মহাপ্রভু দেখুক, সবাই হাত ওঠান। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায়। আজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। উজাজি যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম। সবাই লক্ষ্য করুন, যিনি আনন্দ করে আজকে তালি দেবেন সারা জীবন তার আনন্দে থাকবে, আর যিনি দুঃখ করে দেবেন তিনি কিন্তু দুঃখে থাকবেন। আপনাদের তালি কিন্তু ভালো হচ্ছে। কালকে যেখানে মালদাতে গাইছিলাম, সব এরিস্টোকের ব্যাপার তো, সব চেয়ারে বসে গান শুনছিল, প্রায় 10,000 মানুষ, 5,000 চেয়ারে, 5,000 নিচে। তা আমি যখন বলছি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, কত রকম করছে আর কি। কিন্তু আপনারা খুব সুন্দর তালি দিচ্ছেন, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হই যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আজ যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাই ভালো, একদিনের জন্য এসেছি, বলবো না। এই যে মায়েরা বলতে বললে বলবো, আমি তো না বলে যাবো না, বলবার জন্য তো এসেছি। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো। কি বলুন তো? ভালো লাগলো কোনটা? আপনারা কি সুন্দর কীর্তন করছেন, এটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? এতজন কীর্তন করছেন, তার মানে 2-1 জনকে দেখতে পেলাম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, কি ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছেন, কি বিশিষ্ট ভদ্রলোক। এদের জন্য হিন্দু ধর্ম আরো উঁচুতে উঠবে। কি ভদ্রলোক! আর যিনি এরকম করছেন নামিয়ে দিয়েছেন, আর 2-4 জন কিন্তু এখনো রেখেছেন সুপারি, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, এরকম ব্যক্তি কিছু আছে। না না, আপনাদের বলি নাই, আপনি বাংলা বোঝেন না, থাকুন, অসুবিধা নেই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, একবার বলুন মায়েরা সবাই, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়
নাম কৃষ্ণ যাদবাই নাম ওই যে দাদাভাই মাধবাই কেশবাই নাম আজি যাদবাই মাধবাই কেশবাই নম ওই যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপন গোবিন্দ রামে শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন ভাইরা, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনারা সবাই মিলে একসঙ্গে গান। কোনোদিন গাইতে পারেন না, আজকে মহাপ্রভুর জায়গাতে গাইবেন, বাবারও গাইবেন। দেখুন ভাইয়ের মাইকম্যান যিনি আছেন তিনি সিটিটা বন্ধ করুন। বারবার বলবো সিটিটা বন্ধ করুন। দেখুন বারবার সিটি দিচ্ছে, কিন্তু আপনি চারিদিকে তাকিয়ে দেখুন ডানের বক্সটা প্রচন্ড সিটি মারছে, ডিস্টার্ব দিচ্ছে কীর্তন। আপনি সিটিটা বন্ধ করুন। মায়েরা সবাই মিলে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ জোরে, হরে রাম বা আরেকবার, হরে কৃষ্ণ জোরে বা জোরে, হরে রাম বা বেশি জোরে বলবেন না, আস্তে আস্তে বলুন। যারা বলেছিল তারা তখন জ্বলে পুড়ে মরবে, যেহেতু গন্ডগোল হয়ে গেল, ঘুমই হবে না। আস্তে আস্তে বলবেন, বলুন জোরে, হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ জোরে বা হরে রাম, দারুণ। আরেকবার, হরে কৃষ্ণ বা, বহুত আচ্ছা বাবা, বলো হরে রাম, দাও তালি দাও, বাহ। শেষবার শেষবার, হরে কৃষ্ণ উঁচু স্বরে, দারুণ, বাহ 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 বাহ, দারুণ, দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? এবার যদি এলাকায় কোথায় আসি না, আমি এদের আনবো না, আপনাদের দিয়েই চালিয়ে না। দেবো। সবাই বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে যেতে হনে সেই তো সকলে জানে, সকলি জানে সর্বসিদ্ধি করতলে। করতলে সবাই মিলে একসঙ্গে বলুন, রাধে রাধে। আরো जोर से बोलना पड़ेगा, राधे राधे। दोनों हाथ उठिए बोलो, আরো जोर से बोलना पड़ेगा। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে নিজের মুখে বলেছেন, আমাকে যদি কেউ কিনতে চায় কোনো টাকা পয়সার দরকার নাই, শুধু রাধে রাধে বললেই তার কাছে বিক্রি হয়ে যায়। মানে কৃষ্ণ যদি বললে, রাধে রাধে বললে বিক্রি হয়ে যায়। কাল সকাল থেকে যাকে ফোন করবেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন, কি বলবেন? হ্যাঁ, যদি কাউকে হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলেন, ও যদি ওপাশ থেকে বলে কবে থেকে চালু করলি, বলে আমি আজ থেকে চালু করলাম, তুইও শুরু করে দে, রাধে রাধে। আমি কিন্তু সব ছেলেগুলোর নাম জানি না, তবে একজনের নাম জানি, অঞ্জন। কমিটির মধ্যে আরো সব ছেলেরা রয়েছে, খুব ভালো ছেলে, ভদ্র। তো কিছু মনে করবেন না, আমি কিন্তু ফোন করে কালকে আমার সোনাখালীতে গান আছে সুন্দরবনে, আমি যেতে যেতে জিজ্ঞেস করবো, হ্যাঁ গো সব রাধে রাধে বলছে তো, আমি কিন্তু দেখবো। আর যখন কীর্তন শুনে বাড়ি যাবেন না, সবাই মিলে রাধে রাধে বলতে বলতে জোরে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। চলো রে মনে বৃন্দাবন ধাম,
चलो रे मन वृंदावन धाम रति जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा। কমিটির ভাইরা এক থালা বাতাসা দেবে এখানে, কমিটির ভাইরা এক থালা বাতাসা দেবে। देखो सब धाम, देखो सब धाम से प्रिय नंदन हमें सबसे मीठो मधुर राधा नाम है। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी जमुना मेला परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी श्याम सुंदर की अपन अपन गुरुदेव की साधु गुरु वैष्णव की गौर भक्तवृंद की मातृवृंद की ग्रामवासी की बहिरागत ग्रामवासी की कमिटिर छेलेगुलो की राधा रानी की।